আমার আল্লাহ বুঝায়, নবীজি গো, আপনাকে ভালোবেসে আমি তৈরি যদি না করতাম, আমি জান্নাত তো তৈরি করতাম না। আপনাকে মেনে নিবে, আপনাকে মেনে নেওয়ার মহব্বতে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব, এই জন্য জান্নাত তৈরি করলাম। আপনাকে মানবে না, আপনাকে অ্যাভয়েড করবে, আপনাকে অবাধ্য হবে, এইটাকে শাস্তি দেওয়ার জন্য আমি জাহান্নাম তৈরি করলাম। লাউলা কালামা খলাকতুল জান্নাতা ওয়ান নার ইয়া হাবিবি, আয় আমার বন্ধু, জান্নাত জাহান্নামও তৈরি করতাম না আপনাকে যদি তৈরি না করতাম। নবী কিছু দিতে পারে না? যেটা বলুন, কাউসার কাক দিবেন? আল্লাহ নবীকে দিচ্ছেন, নবী আল্লাহ দিয়ে দিবে নাকি? কথা বলেন, কাকে দিবে? উম্মতকে দিলে তো শিরক হয়ে যাবে। এটা মৌলভী সাহেব বললো যে নবী কিছু দিতে পারে বললে শিরক হয়ে যাবে, সব আল্লাহ দেয়। আরে আল্লাহ তো দেয়, আল্লাহ দিয়েছেন, আমার নবী যা দেন আল্লাহ থেকে নিয়ে দেন, কিন্তু দেন তো আমার নবী, আল্লাহ দিয়েছেন, আমার নবী বন্টন করছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার এনে পকেটে রাখবেন না, তিনি কাউসার আমাদেরকে দিবেন। আমার নবী বললেন, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, দুনিয়ার কোন নবীকে কাউসার দেওয়া হয় নাই, আমি নবীজিকে কাউসার দেওয়া হয়েছে। দুনিয়ার কারোর সাথে আমার আল্লাহ ডাইরেক্ট দিদার দেন নাই, আমাকে আমার আল্লাহ দিদার দেওয়ার ক্যাপাসিটর দিয়ে তৈরি করেছেন। দুনিয়ার মুসা নবীকে তুরে পাহাড়ে দেখা করেন নাই, আমার আল্লাহ আমাকে আনুষ্ঠানিক ভাবে আল্লাহর কুদরতে আরশে আজিমে আমাকে শুধু নয়, আমার শরীর মুবারক নয়, আমার জুতা, আমার পা মুবারক নয়, আমার জুতা মুবারক নয়, আমার জুতা মুবারক ধুলা নিয়া আরশে আজিমকে আমার আল্লাহ ধন্য করেছেন। কাকে আমাদের মতো বলেন? কাকে? 50টিরও বেশি হাদিস শরীফ আছে, নবীজি বলেন তার পেশাব পায়খানা মোবারক নূর, পেশাব পায়খানা মোবারক পাক, যার পেশাব পায়খানা ইস্তেঞ্জা মোবারক পাক, তাকে আপনি আমার মতো আপনার মতো বলতে পারেন না। আপনি আমি নিজেই নাপাক, ওযু গোসল না করলে সারা জীবন নাপাক। সুতরাং নাপাক মানুষের সাথে ওযু ইস্তেঞ্জা পেশাব মোবারক যার পাক, তার তুলনা নয়, তার পেশাব পায়খানার সাথে তুলনা নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারছি না। আমার আল্লাহ বুঝাচ্ছেন, কোরআন নবীকে চেনে, আর তোমরা কোরআন চেনো কি? কোন আপনারা কোরআন তো আমরা চিনি। আল্লাহ বলে কোরআনও নাই আমার নবী ছাড়া, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, নবী ছাড়া সব আমার নবীর জন্য। এই কিছু কিছু রাম ছাগল আছে কয় যে না, এই নবীর জন্য জগৎ সৃষ্টি হয়েছে, কে কইল? এটা জাল হাদিস। কেরে হাদিসে যাওয়া লাগবে কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যত দূর আল্লাহর জগৎ তত দূর আমার নবী রহমত। তো রহমত তো নবী, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় রহমত ছাড়া তো তুই বাঁচবি না বেটা, তো রহমতের জন্য তো মানে বাঁচতে থাকবে। কোরআনের আয়াত কি জাল নাকি? হাদিসও জাল করছে, কইটা হাদিস জাল। হাদিস জাল হয়? হাদিস মানে কি? আল হাদিসু মা ইয়াদিফু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফিলিহি আও তাকরিরিহি ফাহুয়া হাদিস। হাদিসের ডেফিনিশন হচ্ছে কি, যে হাদিস ওইটাকে বলা হয় যা আমার নবীর কথা মোবারক, যা আমার নবীর কাজ মোবারক, যা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরির অর্থাৎ মৌন সম্মতি মোবারক, এই তিনটি কি বলা হয় হাদিস। এখন যদি বলে জাল হাদিস, তাহলে নবীর কথা জাল, নবীর কথা কাজ জাল, নবীর সম্মতি জাল, কি কোন ইমান থাকবে? তো যেটা হাদিস নয় সেটাকে হাদিস বলাই যাবে না, বলার আগে বানোয়াট কথা, জাল কথা, এটা হাদিস নয়। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু হাদিসকে জাল বলা এটা ঈমান হারার কারণ। হাদিস জাল হয়ে গেল, কিন্তু কোরআনের আয়াত কোথায় যাবেন? আবার কই যে আল দুনিয়া তৈরি করতো না আল্লাহর নবী ছাড়া, এক না কথা, এলা ফাও কথা। আমি বলি তো দেখি মুসলিম শরীফ কি ফাও কথা নাকি? মুসলিম সহিহ মুসলিম ফাও? عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে একমাত্র যারা আমাকে অস্বীকার করেছে তারা ছাড়া। আল্লাহ কেন নবীকে? কাকে?
আল্লাহর হাবিবকে বলা হলো ওমান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর হাবিব, মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, নামাজ রোজা পড়ে, হজ যাকাত করে, কোরআন তেলাওয়াত করে কোন উম্মত আপনাকে অস্বীকার করবে? আমার নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে মেনে নিল, আমার আদেশ মানলো, আমার নিষেধ ছাড়লো, তার জন্য জান্নাত। আমার আদেশ মানলো না, আমার নিষেধ ছাড়লো না, আমাকে অ্যাভয়েড করলো, ও ব্যক্তি আমাকে অস্বীকারকারী, জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ বুঝায় নবীজি গো, আপনাকে ভালোবেসে আমি তৈরি যদি না করতাম, আমি জান্নাত তো তৈরি করতাম না। আপনাকে মেনে নিবে, আপনাকে মেনে নেওয়ার মহব্বতে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব, এই জন্য জান্নাত তৈরি করলাম। আপনাকে মানবে না, আপনাকে অ্যাভয়েড করবে, আপনাকে অবাধ্য হবে, এইটাকে শাস্তি দেওয়ার জন্য আমি জাহান্নাম তৈরি করলাম। লাউলা কালামা খলাকতুল জান্নাতা ওয়ান নার ইয়া হাবিবি, আয় আমার বন্ধু, জান্নাত জাহান্নামও তৈরি করতাম না আপনাকে যদি তৈরি না করতাম। আল্লাহর হাবিবের মহব্বতেই তো সব, কি ঠিক না বেঠি? নবী প্রেম ঈমান, নবী প্রেম কি? আর নবীর দুশ্মনী ফাঁকা ঈমান। হ্যাঁ, নবী প্রেমের নাম ঈমান, আর নবী প্রেমের নাম দুশ্মনীর নাম বেঈমান। নবীর সাথে আদব ঈমান, নবীর সাথে বেয়াদবি বেঈমান। কথা কন না কেন? সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য বলছি, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। নবী কি দিতে পারে আর পারে না? আমার নবী বলেন আমাকে কাউসার দেওয়া মানে আমার জান্নাত দেওয়া। কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার বন্ধু, যাকে আপনি কাউসারের পানি এক পেয়ালা পান করাবেন, ওকে আমি আল্লাহ পাক জান্নাতি ঘোষণা দিব। কাউসার দেওয়া মানে জান্নাত দেওয়া। সুবহানাল্লাহ পড়েন না কেন? কাউসার দেওয়া মানে আসমান জমিনের রহমত দান করা। সুবহানাল্লাহ বলুন। নবী কিছু দিতে পারে না, না